ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুটি ভেক্টরের গুণের ফলে গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে তাকে ভেক্টর গুণফল বলে। আজকে আমরা ভেক্টর গুণফল নিয়ে আলোচনা করব। ধরি দুটি ভেক্টর এ এবং বি, এদের মধ্যেকার কোণ থিটা। তাহলে এ ক্রস বি ইকুয়ালস একটি ভেক্টর যদি সি হয়, সেক্ষেত্রে সি ভেক্টরের মান হবে এ ভেক্টরের মান গুণ বি ভেক্টরের মান গুণ ওই দুটি ভেক্টরের মধ্যেকার কোণের সাইন, অর্থাৎ সাইন থিটা। যেহেতু সি এখানে একটি ভেক্টর, সুতরাং এর মান এবং দিক আছে, তাই ওই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর এন ক্যাপ দ্বারা গুণ করা হয়েছে। সি ভেক্টর আসলে এ ক্রস বি ভেক্টরের অভিমুখ এ এবং বি, এই দুটি ভেক্টর যে তলে অবস্থিত তার অভিলম্ব এবং এর অভিমুখ প্রথম ভেক্টর এ থেকে দ্বিতীয় ভেক্টর বি এর দিকে ক্ষুদ্রতর কোণে একটি ডান পাকের স্ক্রু ঘোরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয় সেই দিকে ডানহস্ত নিয়ম অনুযায়ী এই সি ভেক্টরের অভিমুখ নির্ণয় করা যায়। এই নিয়ম অনুসারে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে খাড়া রেখে অন্যান্য আঙ্গুলগুলিকে এ ভেক্টরের থেকে বি ভেক্টরের দিকে ভাঁজ করা যদি হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলিটি সি ভেক্টরের অভিমুখ অর্থাৎ এ ক্রস বি ভেক্টরের অভিমুখ নির্দেশ করবে। অর্থাৎ এ ভেক্টরের অভিমুখ এই বরাবর হলে বি ভেক্টরের অভিমুখ এই বরাবর হলে এর থেকে বি এর দিকে আঙুলগুলিকে যখন ভাঁজ করছি, বৃদ্ধাঙ্গুলি উপরের দিক নির্দেশ করছে, অর্থাৎ পৃষ্ঠা সমতলের উপরের দিক। সুতরাং পৃষ্ঠা সমতলের ঠিক অভিলম্ব বরাবর উপরের দিক সি ভেক্টরের দিক নির্দেশ করবে। আসলে আমরা একটি স্ক্রুকে যখন বামাবর্ত ঘোরাই, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীতে ঘোরায়, তখন স্ক্রুটি আলগা হয়ে যায়, বোতলের ছিপিটি আলগা হয়ে যায়। আবার যখন দক্ষিণাবর্ত ঘোরায়, অর্থাৎ যখন ঘূর্ণনটা বি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, তখন ছিপি আটকে যায় এবং স্ক্রুটি এই তলে নিচের দিকে চলে যায়, অর্থাৎ স্ক্রুটি তখন আরও বেশি আটকে যায়। সুতরাং সেক্ষেত্রে স্ক্রুটি এগিয়ে যাওয়ার অভিমুখ আসলে এই তল বরাবর নিচের দিকে হয়। অর্থাৎ প্রথম ভেক্টর এ দ্বিতীয় ভেক্টর বি হলে এ ক্রস বি ইকুয়ালস এ বি এর মান ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ। আবার প্রথম ভেক্টর বি দ্বিতীয় ভেক্টর এ হলে বি ক্রস এ ইকুয়ালস একইভাবে ভেক্টর বি এর মান ইন্টু ভেক্টর এ এর মান ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ, কিন্তু সেক্ষেত্রে অভিমুখটি পাল্টে যাবে। অর্থাৎ এই পৃষ্ঠা সমতলে এর থেকে বি এর দিকে যখন ঘূর্ণন হচ্ছে, ভেক্টরটির অভিমুখ হয়ে যাচ্ছে নিচের দিকে, উপরের দিকে। আবার যখন বি থেকে এর দিকে ঘূর্ণন হচ্ছে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে ঘূর্ণন হচ্ছে, তখন ভেক্টরের অভিমুখটা হয়ে যাচ্ছে নিচের দিকে। যেহেতু অভিমুখটা বিপরীত, তাই এক্ষেত্রে সামনে একটি মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ আমরা দেখলাম এ ক্রস বি নট ইকুয়াল বি ক্রস এ। তার মানে ভেক্টরের ক্রস গুণন বিনিময় নিয়ম মানে না। হ্যাঁ, এক্ষেত্রে দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর, তাই একে ভেক্টর গুণফল বলা হয়, এবং দুটি ভেক্টরের মাঝে এই ক্রস চিহ্নটি ব্যবহার করা হয় বলে একে ক্রস গুণফল বলা হয়। প্রসঙ্গত বলি, আমরা এর আগে জেনেছি দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার হয়ে থাকে, সেক্ষেত্রে সেই গুণফলকে আমরা বলি স্কেলার গুণফল, এবং দুটি ভেক্টরের মাঝে ডট চিহ্নটি ব্যবহার করা হয় বলে তাকে বলা হয় ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট সংক্রান্ত
এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, ভিডিওটি যদি দেখে না থাকো দেখে নিও। তাহলে ভেক্টর এ ক্রস ভেক্টর বি বা এ ক্রস বি যদি জিরো হয়, আসলে জিরো নয়, দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আসলে একটি ভেক্টর, সুতরাং জিরো ভেক্টর। অর্থাৎ এ ক্রস বি যদি জিরো ভেক্টর হয়, সেক্ষেত্রে ভেক্টর এ ইকুয়ালস জিরো ভেক্টর, অথবা ভেক্টর বি ইকুয়ালস জিরো ভেক্টর হবে। ভেক্টর এ ক্রস ভেক্টর এ ইকুয়ালস, আসলে এ ভেক্টরের সাথে এ ভেক্টর 0 ডিগ্রি কোণ করে আছে সমাপতিত, সেক্ষেত্রে সাইন 0 ডিগ্রির মান 0, অর্থাৎ এ এর মান ইন্টু এ এর মান ইন্টু 0 ইন্টু এন ক্যাপ ইকুয়ালস 0 হবে। আবার বলি, যেহেতু দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আসলে একটি ভেক্টরকে বোঝায়, সুতরাং এক্ষেত্রেও মান হবে 0, আসলে 0 ভেক্টর উল্লেখ করতে হবে। এ ক্রস বি ইকুয়ালস এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এই সূত্র থেকে আমরা সাইন থিটার মান নির্ণয় করতে পারি। সাইন থিটা ইকুয়ালস, তাহলে এ ক্রস বি বাই এ ভেক্টরের মান ইন্টু ভি ভেক্টরের মান ইন্টু এন ক্যাপ। আমরা জানি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে ভেক্টরকে একক ভেক্টর দিয়ে ভাগ করলে মান পাওয়া যাবে, অর্থাৎ এই ভেক্টরকে অভিমুখে একক ভেক্টর দিয়ে ভাগ করলে এই ভেক্টরের মান পাওয়া যায়, অর্থাৎ এ ক্রস বি ভেক্টরের মান, অর্থাৎ মডিউলাস এ ক্রস বি ডিভাইডেড বাই ভেক্টর এ ইন্টু ভেক্টর বি পাওয়া গেল। সাইন থিটা সমান, এখান থেকে আমরা থিটার মানও নির্ণয় করতে পারি। এখন আমরা ভেক্টর গুণনের জ্যামিতিক তাৎপর্য বিষয়ে আলোচনা করব। ধরা যাক ভেক্টর এ এবং ভেক্টর বি দুটি অশূন্য অসমান্তরাল ভেক্টর, যেগুলি যথাক্রমে ও এ এবং ও বি দ্বারা সূচিত, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা। ও এ সি বি একটি সামান্তরিক গঠন করা হলো। বি এল লম্ব ও এ, তাহলে ও বি এল এই সমকোণী ত্রিভুজ থেকে পাওয়া যাচ্ছে সাইন থিটা ইকুয়ালস লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বি এল বাই ও বি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বি এল ইকুয়ালস ও বি ইন্টু সাইন থিটা। ও বি আসলে বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। এখন এ ক্রস বি ইকুয়ালস এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা ইন্টু এন ক্যাপ, অর্থাৎ একক ভেক্টর দিয়ে গুণ করেছি, ইকুয়ালস ও এ ইন্টু বি এল ইন্টু এন ক্যাপ। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এ ক্রস বি এর মান আসলে ও এ ইন্টু বি এল ইন্টু এন ক্যাপের মান, এর মান 1, আসলে ও এ ইন্টু বি এল সমান ও এ সামান্তরিকটির ভূমি ইন্টু বি এল আসলে উচ্চতা সমান ও এ সি বি এর ক্ষেত্রফল। সুতরাং বলা যায় এ ক্রস বি হলো একটি ভেক্টর যার মান হলো একটি সামান্তরিকের ক্ষেত্রফল, যার মান এ ক্রস বি এর মান একটি সামান্তরিকের ক্ষেত্রফল, যার সন্নিহিত বাহু দুটি ভেক্টর এ ভেক্টর বি। এখন আমরা একক লম্ব ভেক্টর ত্রয়ীর ভেক্টর গুণফল নিয়ে আলোচনা করব। ধরা যাক আই জে এবং
কে পরস্পর লম্ব তিনটি একক ভেক্টর। তাহলে আই ক্রস জে ইকুয়ালস আই ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান ইন্টু সাইন আই এবং জে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এরা যেহেতু পরস্পর লম্ব তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অর্থাৎ সাইন 90 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। অর্থাৎ এক্ষেত্রে যেখানে এন ক্যাপ একটি একক ভেক্টর যেটি আই ও জে উভয়ের সঙ্গে লম্ব। আসলে এন ক্যাপ ইকুয়ালস আই জে উভয়ের সঙ্গে লম্ব কে ক্যাপ। তাহলে আই ক্রস জে ইকুয়ালস আই ভেক্টরের মান 1 ইন্টু জে ভেক্টরের মান একক ভেক্টর যেহেতু 1 ইন্টু কে ক্যাপ ইকুয়ালস কে ক্যাপ। তাহলে আমরা পেলাম আই ক্রস জে ইকুয়ালস কে। অনুরূপভাবে জে ক্রস কে ইকুয়ালস আই এবং কে ক্রস আই ইকুয়ালস জে। অর্থাৎ বৃত্তাকারে লিখলে এমন হয়, ধরি আই জে কে পরপর আই ক্রস জে এগিয়ে যাই বামাবর্ত, অর্থাৎ কে জে ক্রস কে ইকুয়ালস আই এবং আই কে ক্রস আই ইকুয়ালস জে। আমরা জানি এ ক্রস এ ইকুয়ালস 0, কারণ উভয়ের মধ্যেকার কোণ 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান 0। আসলে মানে 0 ভেক্টর, সুতরাং এ ক্রস এ 0 ভেক্টর। এই একই নিয়মে আই ক্রস আই ইকুয়ালস হবে 0 ভেক্টর, জে ক্রস জে ইকুয়ালস হবে 0 ভেক্টর এবং কে ক্রস কে ইকুয়ালস হবে 0 ভেক্টর। যেহেতু এ ক্রস বি ইকুয়ালস মাইনাস অফ বি ক্রস এ, সুতরাং আই ক্রস জে ইকুয়ালস মাইনাস অফ জে ক্রস আই ইকুয়ালস কে ভেক্টর, কারণ আই জে ক্রস করলে হয় কে। একইভাবে জে ক্রস কে ক্রস করলে হয় আই ইকুয়ালস মাইনাস অফ জে কেনা করে কে জে, অর্থাৎ কে ক্রস জে এবং কে ক্রস আই ইকুয়ালস জে ইকুয়ালস মাইনাস অফ কে আই না করে আই কে, অর্থাৎ আই জে কে পরপর যদি হয়, অর্থাৎ আই জে পরেরটা হবে কে, জে কে পরেরটা হবে আই, কে আই সমান হবে জে। যেহেতু গুণফল আসলে একটি ভেক্টরকে বোঝায়, সুতরাং মান 0 হলেও ভেক্টর সাইন দিতে হবে। এবার আমরা উপাংশের আকারে ভেক্টর গুণফল নিয়ে আলোচনা করব। যদি ভেক্টর এ ইকুয়ালস a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ এবং ভেক্টর বি ইকুয়ালস b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ হয়, সেক্ষেত্রে a ক্রস বি ইকুয়ালস ডিটারমিনেন্ট আই জে কে, অর্থাৎ একক ভেক্টর লিখে ফার্স্ট রো বরাবর সেকেন্ড রো বরাবর আমরা প্রথম ভেক্টরটির স্কেলারগুলো লিখে দেব, অর্থাৎ স্কেলার উপাংশ a1 a2 a3 a1 a2 a3 এবং থার্ড রো বরাবর সেকেন্ড এই ভেক্টরটির স্কেলার উপাংশগুলো লিখতে হবে, অর্থাৎ b1 b2 b3।
আমরা এটা প্রমাণও করতে পারি। এ ক্রস বি ইকুয়ালস পাশাপাশি লিখে অর্থাৎ A1 I ক্যাপ প্লাস A2 J ক্যাপ প্লাস A3 K ক্যাপ ক্রস B1 I ক্যাপ প্লাস B2 J ক্যাপ প্লাস B3 K ক্যাপ ইকুয়ালস তাহলে A1 B1 ইন্টু I ক্যাপ ইন্টু ক্রস J ক্যাপ I ক্যাপ ক্রস I ক্যাপ প্লাস A1 B2 ইন্টু I ক্যাপ ক্রস J ক্যাপ প্লাস A1 B3 ইন্টু I ক্যাপ ক্রস K ক্যাপ প্লাস A2 B1 ইন্টু J ক্যাপ ক্রস I ক্যাপ প্লাস A2 B2 ইন্টু J ক্যাপ ক্রস J ক্যাপ প্লাস A2 B3 ইন্টু J ক্যাপ ক্রস K ক্যাপ প্লাস A3 B1 ইন্টু K ক্যাপ ক্রস I ক্যাপ প্লাস A3 B2 ইন্টু K ক্যাপ ক্রস J ক্যাপ প্লাস A3 B3 ইন্টু K ক্যাপ ক্রস K ক্যাপ। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি A1 B2 ইন্টু I ক্যাপ ক্রস J ক্যাপ মাইনাস A1 B3 ইন্টু K ক্যাপ ইন্টু I ক্যাপ মাইনাস A2 B1 ইন্টু I ক্যাপ ক্রস J ক্যাপ প্লাস A2 B3 ইন্টু J ক্যাপ ক্রস K ক্যাপ প্লাস A3 B1 ইন্টু K ক্যাপ ক্রস I ক্যাপ মাইনাস A3 B2 ইন্টু J ক্যাপ ক্রস K ক্যাপ। অর্থাৎ A1 B2 IJ আসলে K ক্যাপ মাইনাস A1 B3 J ক্যাপ KI J হবে মাইনাস A2 B1 K ক্যাপ IJ আছে K হবে প্লাস A2 B3 I ক্যাপ J K আছে তাই I হবে প্লাস তাহলে A2 B3 হলো মাইনাস A3 B2 I ক্যাপ। ষষ্ঠ পদটি A3 B2, পঞ্চম পদটি হবে A3 B1 এখানে K I আছে সুতরাং J ক্যাপ। সুতরাং এটাকে সরলতম করলে পাওয়া যাচ্ছে A2 B3 মাইনাস A3 B2 I ক্যাপ মাইনাস A1 B3 মাইনাস A3 B1 J ক্যাপ প্লাস A1 B2 মাইনাস A2 B1 K ক্যাপ। আসলে এটা ডিটারমিনেন্ট ফর্মে I J K ফার্স্ট রো বরাবর লিখে A1 B1 C1 A1 A2 A1 A2 এবং A3 B1 B2 B3 এভাবে লেখা যায়। সুতরাং দুটি ভেক্টর যদি উপাংশ আকারে দেওয়া থাকে আমরা সেই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট খুব সহজে নির্ণয় করতে পারবো। প্রথমে ডিটারমিনেন্টের আমরা ফার্স্ট রো বরাবর I ক্যাপ J ক্যাপ এবং K ক্যাপ লিখে নেব। সেকেন্ড রো বরাবর ফার্স্ট এই ভেক্টরটির স্কেলার উপাংশগুলি পরপর বসাতে হবে এবং থার্ড রো বরাবর সেকেন্ড ভেক্টরটির স্কেলার উপাংশগুলি বসাতে হবে। ডেট ভ্যালু নির্ণয় করলেই সহজে ভেক্টরটির ক্রস মান নির্ণয় করা যাবে। এখন আমরা ভেক্টরের এই সূত্রগুলিকে কাজে লাগিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। প্রথমের সমস্যাটি লক্ষ্য করো। ভেক্টর A ইকুয়ালস
আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ এবং ভেক্টর বি ইকুয়ালস 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ এর মধ্যবর্তী কোণ থিটা হলে সাইন থিটা সমান কত? আমরা জানি সাইন থিটা ইকুয়ালস আসলে ভেক্টরের ক্রস গুণন বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু একক ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরকে তার একক ভেক্টর দিয়ে ভাগ করলে আসলে এই ভেক্টরের মান বোঝায়, অর্থাৎ এ ক্রস বি এর মান বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। সুতরাং এখান থেকে সাইন থিটা নির্ণয় করতে গেলে এ ক্রস বি এর মান নির্ণয় করতে হবে। প্রথমে এ ক্রস বি নির্ণয় করতে হবে, সেখান থেকে এ ক্রস বি এর মান নির্ণয় করতে হবে এবং এ ভেক্টরের মান ও বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে এ ভেক্টরের মান ইকুয়ালস এ ভেক্টর সমান আছে আই প্লাস 3j প্লাস 2k এর মান ইকুয়াল স্কোয়ার রুট অফ, আমরা জানি এদের স্কেলার উপাংশগুলিকে বড় করতে হয়, অর্থাৎ আয়ের সহগ এই ক্ষেত্রে 1 আছে, সুতরাং 1 এর স্কোয়ার প্লাস জের সহগ 3 আছে 3 স্কোয়ার প্লাস কে এর সহগ 2 আছে 2 এর স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ 1 প্লাস 9 প্লাস 4 সমান স্কোয়ার রুট অফ 14। একইভাবে বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। মড বি ইকুয়ালস মড, তাহলে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ ইকুয়াল স্কোয়ার রুট অফ এই ভেক্টরের স্কেলার উপাংশগুলি, অর্থাৎ এখানে 2a স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস 4 প্লাস 16 প্লাস 1 ইকুয়ালস স্কোয়ার রুট অফ 21। তাহলে আমরা এ ভেক্টরের মান বি ভেক্টরের মান পেলাম। এ ভেক্টরের মান বি ভেক্টরের মান গুণ করতে হবে, ভগ্নাংশের হরে হবে, লবে হবে এ ক্রস বি ভেক্টরের মান। প্রথমে এ ক্রস বি নির্ণয় করতে হবে। এ ক্রস বি ইকুয়ালস, তাহলে এইভাবে আমরা ডিটারমিনেন্ট ফর্মে লিখে ফেলব, অর্থাৎ আই জে কে সেকেন্ড রো বরাবর প্রথম ভেক্টরটির স্কেলার উপাংশগুলিকে লিখতে হবে, অর্থাৎ 1 3 2 1 3 2 এবং থার্ড রো বরাবর সেকেন্ড এই ভেক্টরটির স্কেলার উপাংশগুলিকে লিখতে হবে, অর্থাৎ 2 -4 1 2 -4 1। এবার এটা নির্ণয় করতে হবে। আমরা জানি নির্ণয়ের নিয়ম হলো আই ক্যাপ ইন্টু, তাহলে আই ক্যাপ এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম বরাবর আছে, সুতরাং ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিয়ে এই অংশটা, অর্থাৎ 3 2 -4 1। প্রথমে প্রারম্ভিক কর্ণ বরাবর গুণ করতে হবে, অর্থাৎ 3কে 1 দিয়ে গুণ করলে 3 মাইনাস 2কে -4 দিয়ে গুণ, অর্থাৎ -8, তাহলে -8 অর্থাৎ +8 মাইনাস জে, এখানে মাইনাস হবে আমরা জানি, যেহেতু এটি ফার্স্ট রো সেকেন্ড কলামের উপাদান, অর্থাৎ আই প্লাস জে আসলে এক্ষেত্রে হচ্ছে এম প্লাস এন, আসলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে 1 + 2 3 বিজোড়, তাই এক্ষেত্রে বিয়োগ চিহ্ন হয়। যাই হোক, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম ঢাকা দিয়ে দিলে 1 2 2 -1, এক্ষেত্রে প্রারম্ভিক কর্ণ 1 1, অর্থাৎ 1কে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস 2কে 2 দিয়ে গুণ করলে 4 প্লাস কে ক্যাপ ইন্টু, তাহলে এই রো এই কলাম ঢাকা দিয়ে দিলে এই অংশটা পাচ্ছি, 1কে -4 দিয়ে গুণ করলে -4 মাইনাস 3কে 2 দিয়ে গুণ করলে 6, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 8 3 11 11 আই ক্যাপ, তাহলে -1 - 4 অর্থাৎ -3 প্লাস 3j ক্যাপ প্লাস কে ইন্টু -4 - 3 অর্থাৎ -10 কে ক্যাপ। তাহলে এ ক্রস বি এই ভেক্টরের মান ইকুয়ালস আসলে 11 আই ক্যাপ প্লাস 3j ক্যাপ -10 কে ক্যাপ এই ভেক্টরের মান ইকুয়ালস একই রকম নিয়মে আমরা এই ভেক্টরটির স্কেলার উপাংশগুলিকে বর্গ করে নেব, তাদের সমষ্টি, অর্থাৎ 11 এর স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -10 এর স্কয়ার ইকুয়ালস স্কয়ার রুট অফ 11 এর স্কয়ার, অর্থাৎ 121 প্লাস 9 প্লাস 100 সমান
121 আর 9 130, 130 আর 100 স্কোয়ার রুট অফ 230। অতএব সাইন থিটা ইকুয়ালস এ ক্রস বি এর মান বাই এ ইন্টু বি বা এ বির মান ইকুয়ালস স্কোয়ার রুট অফ 230 বাই স্কোয়ার রুট অফ এ ভেক্টরের মান পেয়েছিলাম 14, √14 √14 ইন্টু √21 ইকুয়ালস, এটি জোড় সংখ্যা, অতএব √2 দিয়ে লব হরকে ভাগ করলে হবে স্কোয়ার রুট অফ 115 বাই, এটা তাহলে 7 হয়ে যাবে, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14 অর্থাৎ স্কোয়ার রুট অফ 147। তাহলে এইভাবে আমরা সাইন থিটার মান নির্ণয় করলাম। সাইন থিটা ইকুয়ালস এ ক্রস বি এর মান বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। ভেক্টরের মান নির্ণয়ের সহজ উপায় হলো তাদের স্কেলার উপাংশগুলির বর্গের সমষ্টি বর্গমূল চিহ্নের মধ্যে। আর এ ক্রস বি এই ভেক্টরের মান নির্ণয়ের জন্য প্রথমে আমরা এ ক্রস বি নির্ণয় করেছি, তারপর একই রকম নিয়মে আমরা তার মডিউলাস বা মান নির্ণয় করেছি। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ, 7i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 9k ক্যাপ এবং 3i ক্যাপ প্লাস 20j ক্যাপ প্লাস 5k ক্যাপ হলে দেখাও যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে তিনটি বিন্দু প্রথমে ধরে নেব। ধরা যাক প্রদত্ত বিন্দু তিনটি যথাক্রমে এ, বি এবং সি, এ বি ও সি। অতএব এ বি ভেক্টর, আসলে আমরা জানি অন্তিম ভেক্টর থেকে প্রারম্ভিক ভেক্টর বাদ দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে বি থেকে এ বাদ দিতে হবে, অর্থাৎ বি এর অবস্থান ভেক্টর থেকে ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর বাদ দিতে হবে সমান বি এর অবস্থান ভেক্টর, অর্থাৎ এই দ্বিতীয় ভেক্টরটি 7i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 9k ক্যাপ থেকে বাদ দিতে হবে এ এর অবস্থান ভেক্টর, অর্থাৎ এটা 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ ইকুয়ালস, তাহলে এক্ষেত্রে স্কেলার উপাংশ 7 মাইনাস 5, অর্থাৎ 7 মাইনাস 5 আসলে 2i ক্যাপ মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 14 j ক্যাপ 9 মাইনাস 7 আসলে 2 প্লাস 2k ক্যাপ আমরা এবি পেলাম। একইভাবে আমরা এসসি নির্ণয় করি। এসসি, তাহলে এক্ষেত্রে অন্তিম বিন্দু সি, প্রারম্ভিক বিন্দু এ, সুতরাং অন্তিম বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ সি এর অবস্থান ভেক্টর থেকে বাদ দিতে হবে প্রারম্ভিক বিন্দু এ এর অবস্থান ভেক্টর, এ এর অবস্থান ভেক্টর ইকুয়ালস সি এর অবস্থান ভেক্টর, অর্থাৎ ভেক্টর এই শেষের ভেক্টরটি, অর্থাৎ 3i ক্যাপ প্লাস 20j ক্যাপ প্লাস 5k ক্যাপ থেকে বাদ দিতে হবে এ এর অবস্থান ভেক্টর, অর্থাৎ প্রথমটির অবস্থান ভেক্টর 5i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 7k ক্যাপ। একইভাবে স্কেলার উপাংশ এখানে 3, এখানে মাইনাস 5, তাহলে 3 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 2i ক্যাপ 20 মাইনাস 6 অর্থাৎ প্লাস 14j ক্যাপ প্লাস 5 মাইনাস 7 প্লাস মাইনাস মাইনাস 7 অর্থাৎ 5 থেকে 7 বিয়োগ করলে মাইনাস 2 মাইনাস 2k ক্যাপ। অতএব এ বি ক্রস এ বি ভেক্টর ক্রস এসি ইকুয়ালস, আমরা সেই একই রকম নিয়মে প্রথমে আই জে কে একক ভেক্টর ফার্স্ট রো বরাবর লিখে নেব, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ফার্স্টের যে ভেক্টরটি অর্থাৎ এবি ভেক্টর এর স্কেলার উপাংশ 2 মাইনাস 14 2, এটি সেকেন্ড রো বরাবর লিখতে হবে 2
-14 2 এবং এসি ভেক্টরের স্কেলার রূপাংশ -2 14 -2 থার্ড রো বরাবর লিখতে হবে -2 14 -2। তাহলে এখান থেকে আমাদের মান নির্ণয় করতে হবে। ইকুয়ালস আমরা জানি এটি খুব সহজে নির্ণয় করা যাবে, কারণ সেকেন্ড রো বরাবর প্রতিটি জোড় সংখ্যা আছে, সুতরাং এখান থেকে 2 কমন নেওয়া যাবে বা একে 2 দিয়ে ভাগ করা যাবে। একইভাবে এক্ষেত্রেও করা যাবে, অর্থাৎ ধরি এই সেকেন্ড রো থেকে 2 কমন নিলে সেক্ষেত্রে আই জে কে সেকেন্ড রো বরাবর হবে 1 -7 1। পাশাপাশি দুটি একই করা যাবে। যদি থার্ড থেকে আমি -2 অর্থাৎ থার্ড এই রোকে -2 দিয়ে ভাগ করি, তাহলে ইন্টু -2 করে দিই, সেক্ষেত্রে এটি হবে 1 -7 1। তাহলে এখানে স্কেলার গুণ হচ্ছে -4 ইন্টু, আসলে এই ডিটারমিনেন্টের সেকেন্ড রো এবং থার্ড রো একই আছে, পাশাপাশি দুটি রো বা কলাম একই হলে ডেট ভ্যালু 0 হয়ে যায়, সুতরাং এই ডেট ভ্যালু ইকুয়ালস 0। এক্ষেত্রে মান হচ্ছে 0, যেহেতু আমরা জানি দুটি ভেক্টরের মানে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণন আসলে একটি ভেক্টর হয়, সুতরাং এটিকে লিখি আমরা 0 ভেক্টর। অর্থাৎ এবি এবং এসি ভেক্টর দ্বয়, যেহেতু তাদের ক্রস প্রোডাক্ট 0 ভেক্টর হচ্ছে, অর্থাৎ তারা পরস্পর লম্ব, ভেক্টর দ্বয় পরস্পর 0 হচ্ছে মানে পরস্পর সমান্তরাল, ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল, যাদের সাধারণ বিন্দু এ বি এসি, তাহলে সাধারণ বিন্দু এ। সুতরাং তাহলে দুটি ভেক্টর যারা পরস্পর সমান্তরাল এবং তাদের সাধারণ বিন্দু আছে এক্ষেত্রে এ, এটা কি করে সম্ভব? আসলে ভেক্টর দুটি, এই যে এবি এবং এসি, আসলে এই দুটি ভেক্টর আসলে সমরেখ ভেক্টর, সুতরাং এ বি সি বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা এই তিনটি বিন্দু অবস্থান ভেক্টর দেওয়া আছে, বিন্দু তিনটি সমরেখ কীভাবে প্রমাণ করলাম? প্রথমে প্রদত্ত বিন্দু তিনটি ধরে এবি এবং এসি ভেক্টরের ক্রস গুণন নির্ণয় করলাম। এখানে এবি এবং এসি এই ভেক্টর দুটির ক্রস প্রোডাক্টে পাওয়া গেল 0 ভেক্টর। আমরা জানি এ এবং বি দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্টে এখানে হয় সাইন থিটা, তাহলে সাইন 90 ডিগ্রির মান 1 এবং সাইন 0 ডিগ্রির মান 0, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যেকার কোণ যদি হয় 0, সেক্ষেত্রে বা ভেক্টর দুটি যদি পরস্পর সমান্তরাল হয়ে যায় সেক্ষেত্রে তাদের ক্রস প্রোডাক্ট হয় 0। যেহেতু এক্ষেত্রে এবি এবং এসি ভেক্টর দুটির ক্রস প্রোডাক্ট 0, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আসলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল। দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল, আবার তাদের একটি সাধারণ বিন্দু আছে, সুতরাং আসলে এক্ষেত্রে বিন্দু তিনটি সমরেখ প্রমাণিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের এরূপ ভিডিও দেখার সুযোগ করে দিতে শেয়ার করো। ধন্যবাদ।